এই রণ, বলছি যে আমারও একটা ছবি তোল না, খালি পৃথার ছবি তুলে যাচ্ছিস। শোন, তুই যা চেহারা বানাচ্ছিস না আস্তে আস্তে, বেশি দিন আর আমরা এক ফ্রেমে আটবো না। কাম অন ইয়ার, ডোন্ট বি মিন। ইউ শাট আপ, আই এম হার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে যা খুশি বলতে পারি, তাই না বল? পিঙ্কি তুই এক কাজ কর, তুই দাঁড়া, আমি তোর কটা সোলো তুলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, দিস ইজ ইওর মোমেন্ট পিঙ্কি। কি করছিস তুই এটা? পোজ। পিঙ্কি ঠিক করে দাঁড়া, সুন্দর করে। আচ্ছা দাঁড়া, আমি আসছি। নাইসলি নাইসলি। দেখি দেখি দেখা। এ মা, পিঙ্কি। এই পিঙ্কি, তোর তো সব কটা চোখ বুজে গেছে রে। আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। হ্যাঁ, নার্ভাস তো তুই হবেই এখন। স্টপ ইট। হোয়াট? না। ওকে, সো পৃথা, নো। Pinky has a massive crush on you. She's joking. There's absolutely nothing. What absolutely no? বল না ওকে। চুপ কথা বলবো কেন? আরে ও খুশি হবে। What the hell? So basically রনো, ওর 2 সপ্তাহ আগে অবধিও ইমেল পাসওয়ার্ড তোর নাম ছিল। কি হাই স্কুল ভাব। এরকম করছিস কেন তুই? আমার মেকআপ খারাপ হয়ে যাবে। তোরা একটু বাড়াবাড়ি করছিস কিন্তু। একটুও বাড়িয়ে বলছি না। ও 5টা আলাদা আলাদা ইনস্টাগ্রাম প্রোফাইল বানিয়েছিল তোর একটা পেজ ফলো করবে বলে, বিকজ একটা থেকে ফলো করে ওর শান্তি হয় না। আচ্ছা, লাইট পড়ে যাচ্ছে, এবার যাই। ইয়েস, বাইরে গিয়ে ছবি তুলছি। তুই হয়। একটা গাড়ি পাওয়া যায় না। উবের ট্রাই করছিস? পুজোর বাজারে ট্যাক্সি পাবি না, চল তোকে ড্রপ করে দিচ্ছি। থাক, আর হেল্প করে ধন্য করতে হবে না রে। আরে বন্ধুত্বের জন্য এটুকু তো করতে পারি, তবে চাপ নিস না, তোকে আমি বোলপুর বেড়াতে নিয়ে যাবো না। এই শোন, আমার রোড ট্রিপের প্ল্যানগুলো নিয়ে না মজা না করলেও হবে। স্কুলে পড়তাম তখন। আচ্ছা বল, তুই কোথায় যাবি বল? জাহান্নুমে যাব, নিয়ে যাবি? দাঁড়া এক সেকেন্ড, দেখি। এই ম্যাপে তো জাহান্নুম বলে কোনো জায়গা নেই। আমার ফিয়ন্সের সাথে একটা ক্যাফেতে দেখা করতে যাব। এবার নাটা বল। চল। তোকে তাহলে কত দেব? তুই কি লাথি খাবি? না, এটা তোর কাজ। আচ্ছা শোন, এবারে ফ্রি, নেক্সট টাইম দিস, ঠিক আছে? থ্যাংক ইউ। শুভ অষ্টমী। বাড়ি অব্দি এলে কি এমন হতো? তুই কটা দিন ধরে এরকম পালাচ্ছিস কেন? You know you are being unreasonable. আমি জানি তুই তোর বাবার ম্যাটারটা নিয়ে একটু ঘেটে আছিস, কিন্তু তা বলে ইউ নো। তুই এটা কাল স্টোরি দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম। সো আর এটা কাল নেহা স্টোরি। ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি সিমিলার না? এক সেকেন্ড, তুই ওকে ব্লক করে দিয়েছিলিস না? Oh, so you were counting on that? কি কনভিনিয়েন্ট। আমি কলকাতায় এসেছি, একবার পুরনো বন্ধুর সাথে দেখাও করবো না? অফকোর্স করবি, কিন্তু সেটা যখন আমার থেকে লুকোতে হচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ, নেহা আমার এক্স, কিন্তু এখন বন্ধু। আর ঠিক এই কারণেই না আমি তোকে বলিনি, বিকজ আমি জানতাম তুই জানতে পারলি ঠিক এইভাবেই সিন ক্রিয়েট করবি। দেখ সানি, যদি কোনো ব্যাপার থাকে আমাকে ডিরেক্টলি বলে দে, আমি অন্য কারো থেকে শুনতে চাই না। তুই না একটা কাজ কর, বাবাকে বলে কয়েকটা দিন অফ নে, রেস্ট নে। তোর না মাথাটা পুরো ছড়িয়ে আছে।
বলছি শোন না, কাল তো নবমী, কাল আয়। জানি আমি হয়তো নেহার মতো অত ইম্পর্টেন্ট নই, কিন্তু পুজোয় একটা দিন অ্যাটলিস্ট। We were supposed to be in Goa and not in Barashat, right? ঠিক আছে, কাল আসবো। ওকে। আস্তে আস্তে হয়েছে, আর করবি? তোর লজ্জা করে না? না কতটা খেয়েছিস? 4 বোতল ভডকা। দিদুনার মা দেখলে কি ভাববে বলতো? লোক লজ্জা নেই না তোর? I love Rono. I love Rono. হ্যাঁ হ্যাঁ, সে তো তোর বেস্ট ফ্রেন্ডের পিছনে লালাল করছে, I আর তুই এখানে বসে love- দেবদাসের মতো আরো মদ খা। I love আশা দিদি থাকতো আমি তোর গাইছিলাম, মানে তোর আর পৃথার মতন হয়নি এখনো। পিঙ্কি But প্লিজ, I think I look nice. আমার না আর ভালো লাগছে না রে। ওফো বাবা, একটুখানি মাতাল হয়ে গেছি বলে এরকম কেন করছিস? তুই নিজেকে হেল্প না করতে চাইলে আমি কি করে করব? করিস না মানে। Get out. You get out. Just out. হ্যাঁ হ্যাঁ বলবি তো, Get out. ছোট থেকে তো আমাকেই শুনতে হয়েছে, বোনকে সামলাও, বোনের দেখাশোনা করো। আমি পারবো না এই সুডো প্যারেন্টিংটা করতে। ও, আমি কিছু করিনি তোর জন্য। কি করেছিস তুই বল, কি করেছিস? তো ছোটবেলায় তোর জন্য ওই আর্ট এন্ড ক্রাফটের প্রজেক্ট গুলো কে করে দিত? না তো, কে করে দিত? চেঁচাস না। কেন চাইবো না? লোক আছে। আমার জন্য তোকে সবাই বলতো আমার জন্য বলতো, আমাকে সবাই খালি ফেলিয়ার বলতো, প্রচন্ড বাড়াবাড়ি আমাকে করছিস সবাই কেন তুই? লুজার বলতো। তোকে আমি বারবার বলছি পিঙ্কি বাড়াবাড়ি করিস না। কেন বলবো না? বলছি না তোকে। এত কেন বারণ করছিস তো? এত অসভ্য কেন তুই? আমি সবাইকে বলে দেবো। বল বল, এখন বল। একদম আজকে মেরেই দেবো। মর তো, মর তুই। হ্যালো, কি হয়েছে একটু বলবে? কাল থেকে ইন্টেরিয়র ডেকোরেটরের মতো করছো। কি গো? বাড়িটা তো এরকম অবস্থা দেখতেই পাচ্ছিস, এখানে ঝোল ওখানে মাকড়সার জাল। এটা তো আমাদের বাড়ি। সোজাসুজি বলো না যে কারণটা বাবা। যা হওয়ার তা তো হয়ে গেছে, লোকটাকে এখন আর অত পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ রে পিঙ্কি, আমি যদি এরকম জিন্স পরি আমাকে কিরকম লাগবে? জোকার লাগবে না রে? হঠাৎ তুমি ক্যারি করতে পারলেই ফাটিয়ে দেবে। আমাকে তো কি বিচ্ছিরি দেখতে হয়ে যাচ্ছে বাবা। তোরা ফর্সা হওয়ার জন্য কি সব ক্রিম মাখিস না? আমাকে একটু এনে দিস তো, আমি মাখবো। তুমি আরো ফর্সা হবে। হ্যাঁ রে, এই শিলা দেখ আমার চুলটার কি অবস্থা, দেখ এই দেখ কি বিচ্ছিরি হয়ে গেছে, দেখ পুরো ঝাঁটাকাঠির মতো দেখ। আর এই দেখ মা, ভেতর ভেতর কত পেকে মা গেছে। তুমি ভাট বকছো, কি হয়েছে বলবে? মেয়েটার কত লম্বা চুল, এই কোমর অব্দি চুল, জানিস তো কি সুন্দর রং করা, কি বলে একদম প্লেন। আর
ওই যে কি পরে ওই বল না ওই ঢোলা ঢোলা প্যান্টগুলো ওই পালাজ্জো। হ্যাঁ ওগুলো পরে কি কার সুন্দর কথা লাগে। বলছো মা? এটা নিশ্চয়ই বাবার ওই রিনা, তাই তো? মা তোমায় কতবার বলেছি ফেসবুক ঘাঁটা বন্ধ করো, তুমি একটাও কথা শুনবে না। না আমারও তো দেখতে ইচ্ছে করে, আমারও তো দেখতে ইচ্ছে করে আমি কতটা ছাপোষা, কতটা একঘেয়ে, কতখানি বিচ্ছিরি দেখতে যে তোর বাবার আমাকে দেখলে মা বিরক্ত বাবা লাগে। একটা জানোয়ার, একটা জানোয়ার লোক। হাসপাতাল থেকে বেরোলে আবার হাসপাতালে পাঠিয়ে দেবো। চুপ কর। আচ্ছা তুই এখন ওভার রিয়াক্ট করিস না। কেন কেন? মা তুমি এসব নিয়ে ভাবা বন্ধ করো তো। আমি তো কিছু বলিনি, তোরাই তো কথাটা তুললি। এটা হয়ে গেছে বুঝলি, এই টপটা এটা এগুলো পরপর পরপর লাইন দিয়ে সাজাবি, একটা লাইন একদম সাজাবি, হ্যাঁ, যাতে এঁকে বেঁকে না থাকে। মা কি হবে, কি হবে? সারা জীবন তো করেই গেছো, একটা ঘেটে যাওয়া ফ্যামিলিতে। ঠিক বলেছিস, টবের সিমেট্রি রেখে কি হবে ঠিক মা? বলেছিস, ঘেটে যাওয়া ফ্যামিলি। আমি ঘেটেই ফেললাম সব। না মা, আমি তো এত বছর সংসার করার পর আমি কি রাখতে পারলাম বল ঘেটে যাওয়া ছাড়া? মা আর তোর বাবা আমাকে ফোন করেছে, বলছে তোমাকে আমি ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছি। কি? হ্যাঁ, তো ডিভোর্সের নোটিশ কি মেল করব? তো আমি তো মেল কোনোদিন ব্যবহারই করিনি, সেই তুই একবার খুলে দিয়েছিলে না মেল, তো আমি তো কোনো কথাই বলতে পারলাম না। তুমি কি বলছো? বাবা এটা কি করে? বাবা বরাবরই এরকমই ছিল, তোকে গিফট দিয়ে আতুপুতু করে রাখতো, তুই কখনো রিয়েলাইজ করিসনি, তুই কিছু বুঝতে পারিসনি। মা, ও মা প্লিজ কান্নাকাটি করো না, আমরা আছি তো। বলো কান্নাকাটি করবো না তো কি করবো বল? আমার কান্নাটাই তো ভাগ্য, আমার কি আছে? আমি তো কিছুই পারি না। কত কাণ্ড করে বিয়ে হলো, সংসার হলো, বাচ্চা হলো, বড় হয়ে গেল, তোমার একরকম জগৎ, তোমার একরকম জগৎ, বাবা এখন অন্য জনের সঙ্গে। আমি যে একটা চিৎকার করে প্রতিবাদ করবো সেই ভাষাটাও আমার জানা নেই। আমার মতো মানুষের কান্না ছাড়া ভাগ্যে কি থাকবে? কি থাকবে ভাগ্যে? আমরা আছি তো, তোমার ভেঙে পড়ছে, ওখানে ভেঙে পড়ছে, আমার জীবনটা একটা তাসের ঘর, সব শুধু ভেঙে পড়ছে। কি বলিস কাঁদবে না? কি কাঁদবে না বলিস? কি করে বলিস? তো আমরা আছি তো তোমার জন্য, আমরা আছি। মাকে আমরা ফিগার আউট করবো তো কিছু একটা। তুমি না থাকলে আমাদের কি হবে? আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা